আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ইংলিশ 2 এর উপর সংক্ষিপ্ত সিলেবাস এবং মানদণ্ডটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো, ইংলিশ 2 কে তোমাদের তিনটা পার্টে বিভক্ত করবে। একটা হচ্ছে পার্ট এ। পার্ট এর মধ্যে তোমাদের থাকবে সিন কম্প্রিহেনশন এবং আনসিন কম্প্রিহেনশন। দেখো, সিন কম্প্রিহেনশন তোমাদের যে ইউনিটগুলো থাকবে এখানে লক্ষ্য করো। ইউনিট 6 এটা হচ্ছে রিলেশনশিপস এর মধ্যে তোমাদের এই যে এই প্যাসেজটা তোমাদের ভালো করে পড়তে হবে। এ মাদার ইন মানবিল, এই প্যাসেজটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এই প্যাসেজটা তোমাদের দেওয়া আছে সিলেবাসের মধ্যে। তারপরে ইউনিট 7 এর মধ্যে দেওয়া আছে হিউম্যান রাইটস, আমিরগো অ্যাস স্টেট চাইল্ড, এই প্যাসেজটা তোমরা পড়তে হবে। তারপর ইউনিট 8 এর মধ্যে দেওয়া আছে পিস অ্যান্ড কনফ্লিক্ট, এটার মধ্যে প্যাসেজটা দেওয়া আছে দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। তারপরে ইউনিট 9 এর মধ্যে দেওয়া আছে ট্রোস অ্যান্ড ট্রাভেলস, ইকো ট্যুরিজম, এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়তে হবে। তারপর ইউনিট 12 এডুকেশন অ্যান্ড লাইফ, হয় এডুকেশন, এই প্যাসেজটা ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর ইউনিট 13 ম্যাথস অ্যান্ড লিটারেচার, বেঙ্গলস ফেস, এই পেজটা তোমরা ভালো করে পড়তে হবে। আর আনসিন তোমরা তোমাদের বই থেকে অথবা কলেজের যে টিচাররা যে ক্লাসগুলো নিয়েছে তার উপর ভিত্তি করে যে পেজগুলো পড়িয়েছে এই পেজগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যেন আনসিন পেজগুলো একটু বেশি পড়তে হবে, কারণ এগুলোর থেকে কমন পাওয়াটা খুবই ক্রিটিক্যাল। আর এখানে যে ইউনিটগুলো দেওয়া আছে, এখান থেকে যে পেজগুলো দেওয়া আছে এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে। তারপর আমি পার্ট বি এবং সিটা এখন ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন পার্ট বি এবং সিটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো, পার্ট বি এর মধ্যে তোমাদের আইটেমগুলো থাকবে যে চেঞ্জিং সেন্টেন্স, তারপরে কানেক্টর, তারপরে মডিফায়ার্স, তারপরে ন্যারেশন, তারপরে স্পেশাল ইউজ অফ সামওয়ার্ড, এই আইটেমগুলো তোমাদের থাকবে পার্ট বির মধ্যে, মানে গ্রামারের মধ্যে। তারপরে পার্ট সির মধ্যে থাকবে মানে কম্প্রিহেনশন অংশের মধ্যে, কম্পোজিশন অংশের মধ্যে তোমাদের থাকবে সিবি রাইটিং, তারপরে ডিসক্রাইব, গ্রাফ এন্ড চার্ট, এই যে সি পার্টের মধ্যে এই আইটেমগুলো থাকবে। এখন তোমাদের মানদণ্ডটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো, পার্ট এর মধ্যে তোমাদের থাকবে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ, দুইটা থাকবে। সিন প্যাসেজের মধ্যে তোমাদের মার্ক থাকবে 14 মার্ক। দেখো কি কি আইটেমের মধ্যে 14 মার্ক থাকবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চন, এখানে 6টা থাকবে, তোমাদের 6টা আনসার করতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে আধা করে, মানে 6টা কারেক্ট হলে তোমরা 3 পাবে। তারপর কোয়েশ্চন মানে প্রশ্ন থাকবে তোমাদের, এইখানে প্রশ্ন থাকবে 3টা, এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে, 3 দুকানে কত 6। তারপর ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, এই ফ্লো চার্টে একটা দেওয়া থাকবে, এখানে 5 মার্ক থাকবে, এই টোটাল 5 একে 5। এইখানে তোমার সিন প্যাসেজের উপর এইগুলা যোগ করলে হয় 14, তার মানে সিন প্যাসেজে থাকবে তোমাদের 14 আর আনসিন প্যাসেজে থাকবে তোমাদের 10। দেখো আনসিন প্যাসেজের মধ্যে তোমাদের কি কি থাকবে, একটা হচ্ছে ফিলিং ইন দা গ্যাপস উইদাউট ক্লোজ, মানে কি এখানে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, কোনো অপশন দেওয়া থাকবে না। এখানে তোমাদের 8টা শূন্যস্থান থাকবে, মানে একটা প্যাসেজের মধ্যে 8টা শূন্যস্থান থাকবে। এক একটা শূন্যস্থান কারেক্ট করতে পারলে তোমাদের হাফ মার্ক করে, টোটাল মার্ক হবে 4, মানে ফুলটা কারেক্ট করতে পারলে তোমরা এখানে 4 পাবে। তারপরে একটা রিয়ারেঞ্জ থাকবে, রিয়ারেঞ্জ অফ সেন্টেন্স, এইখানে রিয়ারেঞ্জ থাকবে, একটা রিয়ারেঞ্জ থাকবে একটা গল্প আকারে দেওয়া থাকবে, এটাতে তোমরা কারেক্ট করতে পারলে এটা 6 মার্ক, 6 একে 6, এই টোটাল হচ্ছে 4 আর 6 10। তোমাদের পার্ট এর মধ্যে টোটাল মার্ক থাকবে 24, সিনে থাকবে 14 এবং আনসিনে থাকবে 10, এই টোটাল হচ্ছে 24। তারপর পার্ট বির মধ্যে দেখো, পার্ট বির মধ্যে চেঞ্জিং সেন্টেন্সে থাকবে তোমাদের 6টা সেন্টেন্স থাকবে, 6টাই কারেক্ট করতে হবে, তাহলে 6 মার্ক পাবে। কানেক্টর থাকবে 6টা কারেক্ট করতে পারলে তোমরা 3 মার্ক পাবে। মডিফায়ার থাকবে 6টা কারেক্ট করতে পারলে তোমরা 3 পাবে। তারপরে ন্যারেশন একটা দেওয়া থাকবে, এটা পেসেজ আকারে আসতে পারে, সেন্টেন্স আকারে আসতে পারে, ডায়লগ আকারেও আসতে পারে, এখানে তোমাদের 5 মার্ক থাকবে। আর স্পেশাল ইউজ অফ সামওয়ার্ড, এখানে তোমাদের 6টা সেন্টেন্স থাকবে, 6টা কারেক্ট করতে পারলে তোমরা 3 মার্ক পাবে।
তারপরে এখানে দেখো টোটাল তোমাদের গ্রামাটিক্যাল যে বি পার্টে গ্রামারে মার্ক থাকবে সেটা টোটাল হচ্ছে 20। তারপর পার্ট সির মধ্যে কম্পোজিশন অংশের মধ্যে 16 মার্ক থাকবে। যে সিপি রাইটিং এ থাকবে 8 মার্ক এবং ডিসক্রাইব গ্রাফ এন্ড চার্টে মার্ক থাকবে হচ্ছে 8। এই টোটাল হচ্ছে 16 মার্ক। তোমরা টোটাল মার্কস থাকবে 60। কিভাবে 60? সিন এবং আনসিন পেজে 24, গ্রামারে হচ্ছে 20, এই হচ্ছে 44। আর সি পার্টে তোমাদের থাকবে সেটা 16, 44 আর 6 50, 60, এই 60 মার্ক। আর তোমাদের টাইম দেওয়া থাকবে 3 ঘন্টা। টোটাল তোমরা 3 ঘন্টার মধ্যে 60 মার্কে আনসার করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।